ইউটিউবে একটা চ্যানেল খোলার পর সেই ইউটিউব চ্যানেলটা যদি মনিটাইজেশন না করতে পারেন, আপনি বেশি দিন ইউটিউবে টিকতে পারবেন না বা কন্টেন্ট তৈরি করতে পারবেন না। দেখুন, যে সকল ক্রিয়েটাররা ইউটিউব থেকে ইনকাম করছে তারাই কিন্তু ইউটিউবে টিকে রয়েছে। আর যারা ইনকাম করতে পারেনি, 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করেছে, তারা কিন্তু ইউটিউব ছেড়ে চলে গেছে। আর যারা বর্তমান সময় ইউটিউব থেকে ইনকাম করছে, তারা দেখেন 6 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর ধরে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করছে বা ইউটিউবে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করছে। তো আজকের এই ভিডিওটা এজন্যই তৈরি করছি, ইউটিউবে হাজার হাজার ক্রিয়েটার রয়েছে যারা ইউটিউবে ভুল পদ্ধতিতে ইউটিউবিং করার কারণে, ভুলভাল কন্টেন্ট আপলোড করার কারণে তাদের কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। ইউটিউব থেকে তারা একটা টাকা ইনকাম করতে পারবে না, যদিও তাদের ইউটিউব চ্যানেলে 5,000 সাবস্ক্রাইব, 10,000 সাবস্ক্রাইব, এমনকি 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে। কিন্তু মনিটাইজেশন না অন করতে পারার কারণে, ইউটিউব থেকে ইনকাম করতে না পারার কারণে তারা কিন্তু ইউটিউব ছেড়ে দিয়েছে। যদিও তাদের ইউটিউব চ্যানেলে তারা সিলভার প্লে বাটন পেয়েছে, গোল্ডেন প্লে বাটন পেয়েছে, এগুলোর কিন্তু কোনো মূল্য নেই যদি আপনি সেই সকল ইউটিউব চ্যানেল থেকে ইনকাম না করতে পারেন। কারণ ইনকাম না করতে পারলে আপনি কন্টিনিউয়াসলি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন না। মানে দেখা যায় এমনি এমনি তারা কিন্তু ইউটিউবে খাটতে পারে না। এমনকি আমার এই ইউটিউব চ্যানেল থেকে যদি মনিটাইজেশন চলে যায়, আমি কিন্তু এরকম ভাবে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি ইউটিউবের পিছনে সময় দেবো না, কারণ এখান থেকে আমাদের ইনকাম আসছে না। এই কারণেই বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, আপনাদের চ্যানেলটাকে যদি মনিটাইজেশন না করতে পারেন, ইউটিউব থেকে ইনকাম না করতে পারেন, তাহলে কিন্তু ইউটিউবে এই যে আপনি 6 মাস, 1 বছর ধরে খাটনি করে করে, কষ্ট করে করে ভিডিও তৈরি করলেন, তারপর দেখা যাচ্ছে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারলেন না বা ইউটিউব মনিটাইজেশন দিল না, এই পুরো সময়টাই কিন্তু আপনার নষ্ট হবে। এমনকি আপনার ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া লাগবে। এখন এসে কোন ভুলের কারণে আপনাদের ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া লাগতে পারে বা কোন ভুলটা করার কারণে বেশিরভাগ ক্রিয়েটর ইউটিউব চ্যানেল ছেড়ে দিচ্ছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমার সাইডে দেখেন, কিছুদিন আগে একটা ভাই মনিটাইজেশনের জন্য আবেদন করেছে, তার চ্যানেলে রিইউজ কন্টেন্ট চলে গেছে। আর এই রিউজ কন্টেন্ট আসার পর সে যখন আপিল করে, তার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয় না। কারণ ইউটিউব কিন্তু বলে দিয়েছে, অন্যের কন্টেন্ট আপলোড করে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বা অন্য যে কোনো প্ল্যাটফর্মের কন্টেন্ট নিয়ে ইউটিউবে আপলোড করে আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করেন, কখনোই কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না বা মনিটাইজেশন করতে পারবেন না। এমনকি আমার সাবস্ক্রাইবারদের ভিতরেও 1000 জনে প্রায় 900 জন ক্রিয়েটার রয়েছে যারা অন্যের কন্টেন্ট আপলোড করে থাকে। সেটাও তারা বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে দেখা যায় ইউটিউবে ভিডিও আপলোড করে দেয়। এরকমটা করলে কখনোই কিন্তু আপনার ওই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। মনিটাইজেশনের জন্য আবেদন করলেই কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। অথবা দেখা যাচ্ছে মনিটাইজেশন রয়েছে, এইরকম চ্যানেলে যদি অন্যের কন্টেন্ট আপলোড করে থাকেন, আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার চ্যানেলে মনিটাইজেশন চলে গেছে এবং পরবর্তীতে কিন্তু আর মনিটাইজেশনও করতে পারবেন না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, ইউটিউব থেকে ইনকাম করবেন এবং সারা জীবন ধরে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন থাকবে, যদি এইরকম একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে রিউজ কন্টেন্ট আপলোড করা যাবে না। যদি রিউজ কন্টেন্ট আপলোড করে ফেলেন, আপনার কিন্তু 6 মাস, 1 বছর বা 1.5 বছর পর কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। এখন সেই রিউজ কন্টেন্ট কি এবং আপনাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আছে কিনা কিভাবে বুঝবেন, আমি সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। রিউজ কন্টেন্ট হচ্ছে ইউটিউবে রয়েছে এইরকম কন্টেন্ট আবার ইউটিউবে আপলোড করা। দেখা যাচ্ছে ইউটিউবে একটা কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্ট যদি আবার ইউটিউবে আপলোড করা হয়, আপলোড করার মাধ্যমে যদি ইনকাম করার চিন্তা ভাবনা করা হয়, মনিটাইজেশন অন করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই সকল কন্টেন্টগুলো রিউজ কন্টেন্ট ধরা হয়। এখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যান, দেখেন ইউটিউবে আগে থেকে রয়েছে এইরকম কন্টেন্ট আপনি ইউটিউবে আপলোড করেছেন কিনা। এইটা প্রথমত আপনি আপনার চ্যানেলের ভিতরে যান এবং চেক করে দেখেন যে আপনি অন্যের কন্টেন্ট আপলোড করেছেন কিনা। ওই কন্টেন্ট আগে থেকে ইউটিউবে আছে কিনা আপনি কিন্তু জানেন না, কিন্তু আপনার চ্যানেলের ভিতরে আপনি আপলোড করে রেখেছেন। এইরকমটা যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না। এই ভাই হচ্ছে অন্যের ভিডিও নিয়ে সেখানে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করে, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক সেট করে, বিভিন্নভাবে এডিট করে শর্ট ভিডিও আপলোড করে থাকে এবং তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিওর মাধ্যমে 10 মিলিয়ন ভিউ পূরণ হয়ে গেছে। এবং যখন মনিটাইজেশনের জন্য আবেদন করে, ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেয়নি, কারণ তার ভিডিওর ভিতরে তার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, সে তার নিজস্ব ভয়েস অ্যাড করেনি, সে তার নিজস্ব ফেস অ্যাড করেনি। এই কারণেই কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেয়নি। এখন যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, কতজন ক্রিয়েটার রয়েছেন আপনারা আপনাদের নিজস্ব ভয়েসের মাধ্যমে, নিজস্ব ফেসের মাধ্যমে অথবা নিজস্ব অরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন। 100 জনের ভিতরে প্রায় 90 জন ক্রিয়েটার রয়েছেন যারা কপি পেস্ট করে অন্যের কন্টেন্ট আপলোড করে থাকেন। এর ভিতর থেকে 10% ক্রিয়েটার রয়েছে আমি মনে করি, যারা জাস্ট তাদের নিজস্ব ভয়েস ওভারের মাধ্যমে, নিজস্ব অরিজিনাল কন্টেন্ট অথবা নিজস্ব ফেসের মাধ্যমে ভিডিও আপলোড করে থাকে। এরাই কিন্তু মনিটাইজেশন করতে পারবে। আর ওই 90 জন ক্রিয়েটার কিন্তু ইউটিউব চ্যানেল ছেড়ে দেবে বা তারা কিন্তু ইউটিউবে টিকতে পারবে না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, আজকে থেকে অন্যের কন্টেন্ট আপলোড করা বন্ধ করেন। না হলে যে আপনি ইউটিউবের পিছনে সময় দিচ্ছেন, এই পুরো সময়টাই কিন্তু আপনার নষ্ট হবে। একটা সময় যে ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন ভুলটা করার কারণে বেশিরভাগ ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো লাগলে সেটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।